কুয়েতের মিছিলাস্থ বাংলাদেশের দূতাবাসে কনসুলার সেবা নিতে আসা প্রবাসীদের অংশগ্রহণে গণশুনানির আয়োজন করেছে বাংলাদেশের দূতাবাস। কুয়েত প্রতিনিধি আহাদ আম্বিয়া খোকনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রবিবার বিকেল 2টায় কুয়েতে বাংলাদেশের দূতাবাসের হলরুমে আয়োজিত গণশুনানিতে অর্ধ শতাধিক কনসুলার সেবা নিতে আসা প্রবাসীরা অংশগ্রহণ করে। এ সময় রাষ্ট্রদূতের পাশাপাশি কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান, মিনিস্টার শ্রম মোহাম্মদ আবুল হোসেন এবং কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা ইকবাল আক্তার প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নানা প্রশ্নের জবাব দেন। কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের পরিচালনায় সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। অনুষ্ঠানের শুরুতেই একটি ভিডিও চিত্র প্রদর্শনী করা হয়। সে সময় তুলে ধরা হয় শ্রম কল্যাণ সংক্রান্ত সেবার সচিত্র প্রতিবেদন। এতে চলমান সেবার মান আগের তুলনায় বৃদ্ধি পাওয়ার তথ্য উপস্থাপন করা হয়। রাষ্ট্রদূত বলেন, কুয়েত প্রবাসী বাংলাদেশিদের সামগ্রিক কল্যাণে কাজ করার পাশাপাশি দূতাবাসের কনসুলার সেবার মানকে আরও সহজ এবং আধুনিকীকরণ করা সহ দূতাবাসকে প্রবাসী বান্ধব হিসেবে গড়ে তোলা হবে।